নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। মা এদিকে কাঁকড়া ছাড়াচ্ছে। তো আগের দিনের ভিডিওতে আপনাদের সঙ্গে একটা চিংড়ি খাম আলু রেসিপি শেয়ার করেছিলাম। তা অনেকে জিজ্ঞেস করছে এই খাম আলুটা কীভাবে। খাম আলুটা আমি উত্তরও দিয়েছি, তবুও আবার বলে দিচ্ছি, এই খাম আলুটা মাটির নিচেই হয়। যেরকম সাধারণ আলু, কচু, মান এগুলো মাটির নিচে হয়, ওল যেরকম মাটির নিচে সেরকমই হয় খাম আলুও তাই। আর মা এদিকে দেখুন কাঁকড়া ছাড়িয়ে নিচ্ছে। এগুলো হলো তেলো কাঁকড়া। দেখুন ছাড়ানোটা কিন্তু বেশ কষ্টকর, একটু যদি হাত হড়কে যায় তাহলে হাত কেটে যেতে পারে। বেশ ভয়ও লাগছিল, কিন্তু মা কাঁকড়া কাটা একটু পাকাই আছে, কারণ বছর দু একবার আমাদের শ্বশুরবাড়িতে বছরে দু একবার হয় কাঁকড়া। মা এদিকে সজনে শাক ভাজা করে নিয়েছে, আর এদিকে দেখুন কাঁকড়া রান্নার জন্য জোগাড়ও হয়ে গেছে। সরু সরু করে মা আলু কেটে নিয়েছে, আর আজ একটু মা অন্যরকম করেই রান্না করবে বললো। উচ্ছেগুলোকেও সরু করে কেটে নিয়েছে। এই উচ্ছে আলু দিয়েই বললো কাঁকড়া রান্না হবে। অন্যান্য বছরে কাঁকড়া ঝাল করে, মা বললো আজকে একটু অন্যরকম করেই রান্না করি। তো মা কড়াই তেল দিয়ে দিয়েছে, তেল গরম হয়ে যেতেই এবার মা উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছে। কাঁকড়া সাধারণত ঝালই খেয়েছি, কিন্তু এই প্রথমবার এরম উচ্ছে আলু দিয়ে কাঁকড়া রান্না খাবো। মানে তেঁতো দিয়েই কাঁকড়া রান্না বলা যায়। একটু হলুদ দিয়ে নিচ্ছে, হলুদ দিয়েই ভাজছে। উচ্ছেগুলোকে হলুদ দিয়ে ভেজে নেওয়ার পর উচ্ছেগুলো লাল লাল হয়ে গেছে, মা তুলে নিল। এবার আবার কড়াই তেল দিয়েছে। এবার মা কাঁকড়াগুলোকে ভেজে নিচ্ছে। কাঁকড়াগুলো বেশ বড়ই আছে মোটামুটি। মা ভালো করে ভেজে নিচ্ছে কাঁকড়াগুলোকে। কাঁকড়াগুলো তো বেশ লাল লালই ছিল। কাঁকড়াগুলো ভেজে মা তুলে নিল। ভাজার পর কাঁকড়াগুলোর এই চেহারা হয়েছে। আপনারা কি এইভাবে বানিয়ে খান? আর যদি না বানিয়ে খান তাহলে খেয়ে দেখুন কেমন লাগে, খেয়ে একবার দেখে আমাকে জানান। তা মা তেলে 5 ফোড়ন দিয়ে দিয়েছে। এবার সরু সরু করে কাটা আলুগুলোকেও মা দিয়ে দিল 5 ফোড়ন দেওয়ার পর। কোনোদিন তো এভাবে খাইনি, দেখি খেয়ে কেমন লাগে। মা আদা ঘষে দিয়ে দিচ্ছে। এবার মা একটু হলুদ দিয়ে নিল। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার সেই ভেজে রাখা উচ্ছেগুলোকে মা দিয়ে দিল। উচ্ছেগুলো সরু সরু করে কাটা, দেখতেই পাচ্ছেন। একটু সামান্য জল দিয়ে মা চাপা দিয়ে দিল, একটু সেদ্ধ হোক। এবার চাপা খুলে এবার মা একটু কাঁকড়াগুলোকে দিয়ে দিয়েছে। কাঁকড়াগুলোকে দিয়ে এবার একটু নাড়াচাড়া করলো। দেখুন দেখে তো বেশ রান্নাটা খুব সুন্দরই মনে হচ্ছে। রান্নাটা টমেটো দিয়েছে মা, একটু জল দিয়ে দিল। আসলে শুকনো শুকনো হবে রান্নাটা। এবার মা নুন দিয়ে নিল। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছে। এবার একটু চাপা দিয়ে দিয়েছে। এবার কিছুক্ষণ সেদ্ধ হলো। সেদ্ধ হওয়ার পর
গন্ধটা তো খুব সুন্দর বেরোচ্ছে, বেশ দেখে তো মনে হচ্ছে বেশ অন্যরকম, একদম ভালোই হয়েছে রান্নাটা। মা একটু করে ভাজা মশলা অ্যাড করে দিল। এবার দেখুন রান্নার পর এবার আমরা দুপুরে হয়ে গেছে, খেতে বসেছি। সব খাবার সাজিয়ে দেখুন খেতে বসেছি আমি আর আমার বর, সঙ্গে একটু আমও নিয়ে নিয়েছি। এই সজনে শাক দিয়ে খাবো প্রথমে। আমার বর অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আমার বর একটু তাড়াতাড়ি খায়, ওর খাওয়া একটু খুব তাড়াতাড়ি করেই খায়। আমি আবার একটু ধীরে সুস্থে খাই, যদিও বিয়ের পর আমার একটু খাওয়ার স্পিডটা একটু বেড়েই গেছে। হয়তো বিয়ের পর একটু কাজকর্মের চাপের পরিবর্তনই হয়তো ওটা বেড়েছে, স্পিডটা একটু বেড়ে গেছে। তাও সময় পেলে এখনও ধীরে সুস্থে খাই, হাতে সময় থাকলে। আমি শাক দিয়ে ভাতটা মেখেছি, আর আমার বর কাঁকড়া দিয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, বললো ভালো হয়েছে। আর এই দেখুন, রবিবার দিন সকালে দেখাছিলাম না কি সুন্দর রোদ উঠেছে। আর এই দেখুন খাওয়া দাওয়ার পর এবার বিশ্রাম নিতে এসেছি। এই দেখুন কীরকম বৃষ্টি হচ্ছে দেখুন। মানে শ্রাবণ মাসের ওয়েদারকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না, এই রোদ তো এই বৃষ্টি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।